এটা কিন্তু বেশ সফট, হালকা একটু চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। হ্যালো কাচি লাভার্স, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যানকুক বাংলা। বিয়েবাড়ি কাচিটাকে আপনারা যারা খুব মিস করছেন তাদের জন্য আমি আজকে ভীষণ সহজ একটা কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। কাচি রান্নায় আসলে বেশ কিছু স্টেপ আছে, ফলে আমরা অনেকেই কিন্তু এই রান্নাটাকে বেশ কঠিন মনে করি। কিন্তু আজকে আমি চেষ্টা করব খুব সহজেই স্টেপ বাই স্টেপ এই কাচি রান্নাটা আপনাদেরকে করে দেখাতে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে কাচ্চিটাকে রান্নার জন্য আমি একটা বেসিক মশলা তৈরি করব। সো একটা গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2 টুকরা দারচিনি, আর এটাকে আমি একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি যাতে করে এটাকে গুঁড়া করতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি একটা জায়ফল, সাথে দিচ্ছি 2টা জয়ত্রী, ছোট এলাচ অ্যাড করে দিচ্ছি 12-13টার মতো, লং দিয়ে দিচ্ছি 4-5টা, শাহি জিরা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর কোনোভাবেই কিন্তু এই শাহি জিরাটাকে স্কিপ করা যাবে না। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচ। এবার এই মশলাটাকে আমি গুঁড়া করে নিব, আর আপনারা চাইলে এই মশলাটাকে পাটাতেও বেটে নিতে পারেন। এবার আমি কাচ্চির আলুটা প্রিপেয়ার করব। এখানে আমি প্রায় 5টা আলু নিয়েছি আর এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লবণ, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এটা এই কাচ্চির আলুতে একটা সুইটনেস নিয়ে আসবে, আর আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়েও দিতে পারেন। 1/4 চা চামচের মতো অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার বা জর্দা রং। এবার আলুটাকে আমি মেখে নিচ্ছি। রান্না শুরুর আগে কাচ্চির জন্য আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। এখন সেই পেঁয়াজের বেরেস্তার যে তেলটা আছে সেই তেলেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই আলুটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হিটে ভাজবো, যাতে করে আলুর বাহিরের দিকে একটা ভাজা ভাজা টেক্সচার আসে। ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। কাচ্চির সেই অথেন্টিক শাহি ফ্লেভারটা আনার জন্য এবার আমি একটা লিকুইড মিক্স বানাবো। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করছি চিমটি পরিমাণ জাফরান। এই জাফরানটা কিন্তু এই কাচ্চিতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আর এখানে যারা জাফরানটা ব্যবহার করতে চাচ্ছেন না, আপনারা এর পরিবর্তে কিছুটা জর্দা রং এখানে অ্যাড করতে পারেন। কিন্তু জাফরানটাকে যদি এই রান্নাতে না ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনাদের কাচ্চির যে অথেন্টিক ফ্লেভার আছে সেখানে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি, গোলাপ জল অ্যাড করছি 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়ার জল। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটা আমি কাচ্চি রান্নায় পরে ব্যবহার করব। নর্মালি কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করা হয় মাটন দিয়ে, কিন্তু দেখা যায় আমাদের সবার বাসায় গরুর মাংসটা নর্মালি একটু বেশি থাকে। তাই আজকে আমি এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করব গরুর মাংস দিয়ে। কাচ্চি রান্নার জন্য আমি আজকে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি একটু বড় সাইজের টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে মশলা অ্যাড করব। সবার প্রথমে অ্যাড করছি 3 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, টক দই অ্যাড করছি প্রায় 1 কাপ, মরিচের গুঁড়ো অ্যাড করছি 1.5 টেবিল চামচের মতো, তবে আপনারা চাইলে মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে ব্যবহার করতে পারেন। কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ, খোসাসহ কাঁচা পেঁপে বাটা অ্যাড করছি প্রায় 1 চা চামচ। আপনারা চাইলে এর পরিবর্তে শুধুমাত্র পেঁপের খোসাটাও বেটে ব্যবহার করতে পারেন। আপনারা যদি শুধুমাত্র পেঁপের খোসাটাকে এখানে ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে আপনাদেরকে 1/2 চা চামচের মতো ব্যবহার করতে হবে। পেঁপের মধ্যে পাপেইন নামে এক ধরনের এনজাইম থাকে, আর এটা মাংসকে প্রপারলি কুক করতে সাহায্য করে। আর আপনারা যদি বেশি পরিমাণে এই পেঁপের খোসা বাটাটা ব্যবহার করেন তবে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা স্বাদ মতো। প্রথমে বানিয়ে রাখা কাচ্চির মশলাটাকে এবার এখানে আমি অ্যাড করব, আর এই পুরো মশলাটাই আমি এখানে অ্যাড করব, আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আছে।
পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ। তাছাড়া বেরেস্তাটা ভাজার সময় যে তেলটা ব্যবহার করেছি সেখান থেকে 1 কাপের মতো তেল এখানে অ্যাড করছি। আরও অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা লিকুইড মিক্স থেকে প্রায় 1 কাপের মতো লিকুইড মিক্স। এবার সবগুলো মশলাকে খুব ভালো করে আমি মাংসের সাথে মেখে নিব। আপনার এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন। যত ভালোভাবে এই মশলাটা মাংসের সাথে মিশবে, কাচ্চির এই মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। নর্মালি এই কাচ্চিটা কিন্তু কয়লার স্লো হিটে রান্না করা হয়, ফলে কাচ্চি থেকে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। এবার সেই ধরনের একটা স্মোকি ফ্লেভার আমি এই কাচ্চিতে অ্যাড করার চেষ্টা করব। আর সেজন্য 1 টুকরা কাঠকয়লাকে আমি চুলার উপর দিয়ে সামান্য জ্বালিয়ে নিচ্ছি। এবার এই জ্বলন্ত কয়লাটাকে একটা বাটির উপরে দিয়ে আমি সামান্য ঘি ছড়িয়ে দিব। সো এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এর মধ্যেই কিন্তু কয়লার একটা স্মোকি ফ্লেভার এই মাংসে চলে আসবে। 10 মিনিট পরে কয়লার বাটিটা তুলে নিয়ে শেষবারের মতো আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, কিছুটা ম্যারিনেট হওয়ার জন্য। যেহেতু এখানে আমি অলরেডি পেঁপে বাটাটা ব্যবহার করেছি, এটাকে লম্বা সময়ের জন্য ম্যারিনেট করা যাবে না। পেঁপে বাটা দেওয়ার পর যদি এটাকে বেশি সময়ের জন্য ম্যারিনেট করা হয় তবে কিন্তু মাংসের টেস্ট আর টেক্সচার দুটাই নষ্ট হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট হতে হতে এই ফাঁকে আমি চালটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে এই কাচ্চিটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করব, আর এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। তবে আপনারা পোলাও চাল দিয়েও এটাকে রান্না করতে পারবেন। সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে চালটাকে আমাকে ধুয়ে নিতে হবে। এরপরে চালটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি চালটাকে কুক করব। একটা প্যানে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে ওয়েট করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 3টার মতো দিয়ে দিচ্ছি তেজপাতা, 7-8টার মতো দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, শাহি জিরা দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। আর এখানে কিন্তু লবণটা কিছুটা বেশি অ্যাড করতে হবে। আর এই পানিটাকে কিন্তু যথেষ্ট নোনতা হতে হবে, তা না হলে কিন্তু রান্নার পরে চালে লবণ প্রপারলি হবে না। এবার এই চালটাকে আমি 50% বা অর্ধেকের মতো সিদ্ধ করব। আর এটা করতে আমার প্রায় 4-5 মিনিটের মতো সময় লাগবে। আর চালটা যখন অর্ধেক বা 50%-এর মতো কুক হবে তখন চালটাকে তুলে নিয়ে আমি একটা স্ট্রেইনারে পানি ঝরাতে রেখে দিচ্ছি। কাচ্চি রান্নার সব প্রিপারেশন মোটামুটি ডান। এবার আমি কাচ্চিটাকে অ্যাসেম্বল করব। কাচ্চি রান্নার জন্য আপনারা চেষ্টা করবেন কিছুটা বড় ধরনের পাতিল ব্যবহার করতে, আর মাংসটাকে পাতিলের তলায় প্রপারলি বিছিয়ে দিতে। আর খেয়াল রাখতে হবে যেন মাংসের একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার না পড়ে। আর এই প্রসেসটা মাংসটাকে প্রপারলি কুক করতে সাহায্য করবে। এবার মাংসের উপর আমি ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো। আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। এখানে আছে কিশমিশ, আলু বোখারা, চিনি, পেঁয়াজের বেরেস্তা, গুঁড়া দুধ আর কাঠবাদাম কুচি। আর এই সবগুলো মশলাই এখানে 1/3 কাপের মতো করে আছে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখান থেকে প্রায় অর্ধেকটার মতো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। অলরেডি চাল থেকে পানিটা ঝরে গেছে, এবার আমি চালটাকেও এই মাংসের উপরে অ্যাড করছি। আর চালটা কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু মাংসের উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। শুরুতে যে লিকুইড মিক্সচারটা বানিয়েছিলাম সেই লিকুইড মিক্সচারটা আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। কিশমিশ আর আলু বোখারার যে বাকি মিশ্রণটা ছিল তার পুরাটাই এবার আমি চালের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কাচ্চির টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে সাহায্য করবে। কাচ্চিতে কিছুটা এক্সট্রা কালার আর লুক দেওয়ার জন্য আমি এখানে কিছুটা জর্দা রং ইউজ করছি। আমি এখানে প্রায় 1/4 চা চামচের মতো জর্দা রং একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, কাচ্চিটা কিন্তু অ্যারেঞ্জ করা ডান। এবার এটাকে সিল করে দমে দেওয়ার পালা। নর্মালি কাচ্চিটাকে সিল করার জন্য কিন্তু আটার ডো বা আটার খামির ব্যবহার করা হয়। আর কাচ্চি রান্নাটাকে একটু ইজিভাবে করে দেখানোর জন্য আমি আজকে ইউজ করব ফয়েল পেপার।
আর এটা দিয়েই আমি এই কাচ্চিটাকে সিল করব। আপনাদেরকে জাস্ট একটা ফয়েল পেপার পাতিলের উপরে বসিয়ে দিতে হবে। এবার ঢাকনাটাকে পাতিলের উপরে ভালো করে বসিয়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পাতিল আর ঢাকনার মধ্যে কোনো ফাঁকা না থাকে। আর ঢাকনার চারপাশে ফয়েলটাকে ঠিক এইভাবে সামান্য মুড়িয়ে দিতে হবে, যাতে করে ঢাকনার সাইড দিয়ে বাতাসটা না বের হতে পারে। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ এই কাজটা যদি ঠিকঠাক মতো না করা হয় তবে কিন্তু কাচ্চিটা প্রপারলি দম পাবে না। সো ফয়েল পেপার দিয়ে কাচ্চিটাকে সিল করা ডান। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তবে আপনারা একটা লং দিয়ে সেই ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারেন। এবার কাচ্চিটাকে আমি চুলায় বসিয়ে দমে দিব। আজকে আমি কাচ্চি রান্নায় যে পাতিলটা ব্যবহার করছি সেটা হচ্ছে হ্যাভি বটম প্যান। এর মানে হলো এই পাতিলের নিচের যে তলাটা সেটা কিন্তু অনেক থিক বা মোটা, অর্থাৎ পাতিলের তলার যে পুরুত্ব সেটা নর্মাল পাতিল থেকে অনেক বেশি। তাই এই পাতিলটাকে চুলার উপর আমি সরাসরি বসিয়ে দিয়েছি। এবার এই কাচ্চিটাকে আমি প্রথম 10 মিনিট হাই হিটে জ্বালে রাখবো। 10 মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে একদম মিনিমাম করে দিতে হবে, আর এভাবে এটাকে একদম লো আছে দমে রাখতে হবে আরও 1.5 ঘন্টার জন্য। কাচ্চি বিরিয়ানিটা দমে থাক, আর এই সুযোগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি নর্মাল পাতিলে কাচ্চিটাকে রান্না করতে চান তবে সেটা আপনারা কিভাবে করবেন। নর্মাল পাতিলে কাচ্চিটাকে সিল করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটা আটার ডো বা আটার খামিরের। নর্মাল রুটির ডো বা খামির যেরকম হয় ঠিক সেরকমই। সো সবার প্রথমে পাতিলের চারপাশে আপনাদেরকে আটাটাকে লাগিয়ে দিতে হবে। এরপর ঠিক এইভাবে ঢাকনাটাকে সামান্য চাপ দিয়ে আটকে দিতে হবে। যেহেতু এই পাতিলের তলাটা তুলনামূলকভাবে পাতলা, তাই এই পাতিলটাকে কিন্তু সরাসরি চুলার উপরে দেওয়া যাবে না। আপনারা যদি এই পাতিলটাকে সরাসরি চুলার উপরে দেন তবে কিন্তু কাচ্চিটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে। সো এই পাতিলে কাচ্চিটাকে রান্না করতে আপনাদের প্রয়োজন পড়বে এই ধরনের একটা রুটি তাওয়ার। এই তাওয়াটাকে প্রথমে চুলার উপর বসিয়ে হাই হিটে গরম করে নিতে হবে। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন এর উপরে পাতিলটাকে বসিয়ে দিচ্ছি, আর একটা ভারী কিছু দিয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে দিচ্ছি। আর প্রথম 10 মিনিট এটাকে হাই হিটে জাল করতে হবে। 10 মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে 1.5 ঘন্টার মতো আরও দমে রাখতে হবে। এদিকে আমার কাচ্চিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর কাচ্চিটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এর চারপাশ থেকে সুন্দর একটা অ্যারোমা পাবেন। সাবধানে ফয়েলটাকে খুলে ঢাকনাটাকে একটু তুলে রাখছি। ওয়েট করছি 2-3 মিনিট যাতে করে গরম বাষ্পটা বের হতে পারে। সো আমার কাচ্চিটা কিন্তু ডান। এবার আমি কাচ্চিটাকে কাটবো আর সার্ভ করব। কাচ্চি কাটার সময় যদি দেখতে পান মাংসের পানিটা পুরোপুরি শুকায়নি বা মাংসটা ততটা সফট হয়নি যতটা আপনারা চাচ্ছেন, তখন কিন্তু আপনারা চাইলে সেই সেম ফয়েল পেপারটা ইউজ করে এটাকে আবারও দমে দিতে পারেন, যেটা আসলে আটার খামির দিয়ে করাটা কিছুটা টাফ হতো। সো এটাই আসলে ফয়েল পেপার ইউজ করার সুবিধা। গাইস, কাচ্চি থেকে কিন্তু জাফরান আর ঘিয়ের সেই লেভেলের একটা সুঘ্রাণ পাচ্ছি। সো একটু মাংসটাকে আগে চেক করে দেখি। দেখেন মাংসটা কতটা টেন্ডার। এটা কিন্তু বেশ সফট, হালকা একটু চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। আর এরকম আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।